সব দিক থেকে শক্তি ও সমর্থন জুগিয়ে গেলেও নিজ দেশে অবস্থানের সময় হামাসের প্রধান ইসমাইল হানিয়ার নিরাপত্তা নিশ্চিত করতে পারল না ইরান। ঘুমন্ত অবস্থায় এক ভয়াবহ হামলার শিকার হলেন হানিয়া সহ তার দেহরক্ষী। ইরানের মাটিতে তাদের সমর্থিত ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনের এই সর্বোচ্চ নেতার হত্যাযজ্ঞের খবরে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। এমন ঘটনায় মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত উত্তাপ চরমে। প্রশ্ন উঠেছে দেশটির নিরাপত্তা ব্যবস্থা নিয়েও। যেই ভবনে হানিয়া অবস্থান করছিলেন সেটি লক্ষ্য করে আসলে কারা হামলা চালালো তার আসল কারণ জানতে তদন্ত শুরু করেছে তেহরান। আশ্বস্ত করেছে খুব শিগগিরই প্রকৃত কারণ ও রহস্য উদ্ঘাটনের। তবে ইসরায়েল ছাড়া এত বড় ঘটনা ঘটানোর দুঃসাহস আর কারো হতে পারে না বলেও ধারণা তুঙ্গে। হামাস সহ তাদের অন্যান্য মিত্রপক্ষ সরাসরি ইসরায়েলকেই দায়ী করছে। বলা হচ্ছে 10 মাসের বেশি সময় ধরে হামাসকে নির্মূলের নামে গাজায় যে আগ্রাসী অভিযান চালাচ্ছে তার সঙ্গে এর যোগসূত্র রয়েছে। সবশেষ হানিয়া টার্গেট হলেও এর আগে ইসরায়েলি হামলায় তার পরিবারের অন্তত 60 জন সদস্য প্রাণ হারিয়েছেন। জুন মাসে গাজার আল শাতি শরণার্থী শিবিরে থাকা হানিয়ার বোনসহ তার পরিবারের 10 জনকে হত্যা করে ইসরায়েলি বাহিনী। এর আগে এপ্রিলে ইসরায়েলি হামলায় প্রাণ গেছে তার 3 ছেলে এবং 4 নাতির। এবার অভিভাবককে হারিয়ে শোকের মাতম বইছে হানিয়ার পরিবারে। এরই মধ্যে ইসরায়েলকে কোনোভাবেই জয়ী হতে দেয়া হবে না বলে সতর্ক করলেন তার পুত্রবধূ ইনাস হানিয়া। গাজা থেকে এক ভিডিও বার্তায় এমন সতর্ক বার্তা দিলেন তিনি। إن العين لا تدمع وإن القلب لا يحزن وإن على فراقك يا أبا العبد। বেশ কয়েক বছর ধরেই কাতারে বসবাস করছিলেন হানিয়া। গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে একাধিক কূটনৈতিক মিশনে ভ্রমণ করছিলেন তিনি, কিন্তু ইসরায়েলের হাত থেকে তার প্রাণের উপত্যকা গাজাকে নিরাপদ করে যেতে পারলেন না। হয়তো এই জন্য চালানো তৎপরতার কারণেই বলি হতে হলো হামাস প্রধানকে। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।